অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আমি চ্যালেঞ্জ করছি, আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আর যদি না হয়, না হওয়ার পরিবেশ যদি হয়, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না, আমরা এরকম কোনো আরেকটা ফ্যাসিস্টের নির্বাচন হতেই দেব না। নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিগত কয়েক মাস ধরে দেশের রাজনীতির মাঠ সরগরম ছিল নির্বাচন ইস্যুতে। কবে হবে নির্বাচন, এই নিয়েই মাথা ব্যথা ছিল বিএনপি সহ সমমনা দলগুলোর। নির্বাচন নিয়ে যে অস্থিরতা বা অবিশ্বাস ছিল এবং নির্বাচন সঠিক সময়ে হবে কিনা এই নিয়ে যে দোলাচল চলছিল, তা 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে দূরীভূত করেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এরপর রাজনৈতিক দলগুলো যখন নিজেদের গুছিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার সময়, তখনই জামায়াত ও নবগঠিত এনসিপির অনেক নেতাকর্মী প্রকাশ্যে নির্বাচন ঠেকানোর ঘোষণা দিচ্ছেন। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যে দেখেন, আমরা কি নির্বাচন সুষ্ঠু আশা করি? নির্বাচন শুধুমাত্র প্রশাসনিক কাঠামো ঠিক করে, আপনি এক এক কেন্দ্রে না, এক এক ভোটারের জন্য একজন পুলিশ নিয়োগ করেও ততক্ষণ পর্যন্ত আপনি সুষ্ঠু নির্বাচন পাবেন না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার সংস্কার সম্পন্ন না করবে। দেশের রাজনীতিতে নির্বাচন ইস্যুতে এমন বিভক্তি থাকলে তা সুযোগ করে দিবে পলাতক স্বৈরশাসককে। এটা কি কখনো আমরা ভাবছি? নির্বাচন নিয়ে এমন টালমাটাল অবস্থা চলতে থাকে, কেমন হবে দেশের পরিস্থিতি? নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে? এনসিপির ও জামায়াতকে নির্বাচন করতে দিবে না? এসব বিষয়ের গভীরেই জানবো আজকের আমাদের আয়োজনে। বাংলাদেশে হাসিনা শাসনের 15 বছরে সুশাসনের ঘাটতি, সমাজের স্তরে স্তরে দুর্নীতি, অপশাসন ও মানুষের নৈতিক অবক্ষয় দেশকে একটি বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে ফেলেছে। যে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছিল, সে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে এবং সবার ঐকান্তিক প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে হবে। এনসিপি ও জামায়াতে ইসলামী একই স্বরে কথা বলছে। দল দুটিকে দেশের বাস্তবিক পরিস্থিতি উপলব্ধি করতে হবে। সংস্কারগুলো তার আপন গতিতে সম্পাদন হবে এবং ঐক্যমত্য কমিশনও একটা অনুচ্ছেদ রাখছে যেন নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে সনদ অনুযায়ী সব সংস্কার সম্পন্ন করে। একটি আলোচনায় সব প্রস্তাবে কখনোই ঐক্যমত্য হয় না, প্রত্যেককেই কিছু না কিছু ছাড় দিতে হয়। বিএনপি তাদের 31 দফার বাইরেও অনেক প্রস্তাবে ঐক্যমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে মতপার্থক্যের মধ্যেও থাকবে রাজনৈতিক সম্মিলন। মতের পার্থক্য থাকবে, কিন্তু গণতন্ত্রের স্বার্থে, দেশের সুষম উন্নতি অগ্রগতির স্বার্থে, বিদেশি দেশগুলোর সঙ্গে দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে এক বিন্দুতে মিলিত হবে সব রাজনৈতিক দল। একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন এসব সমস্যার সমাধান করতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। বেশি দিন অনির্বাচিত সরকার থাকলে যে অস্থিরতার সৃষ্টি হবে তার সুযোগ নেবে পতিত ফ্যাসিস্ট। ইদানিং বিভিন্নভাবে বিভিন্ন রূপে তারা হাজির হতেও শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন টক শো এবং মিটিং করছে। তবে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো কলকাতায় অফিস ভাড়া নিয়ে তারা সাংগঠনিক কার্যক্রমও চালাচ্ছে। যদিও তা ভারতের গোয়েন্দারা নাকচ করেছে, তবুও শঙ্কা থেকেই যায়, কারণ হাসিনা ইস্যুতে যে ভারতকে বিশ্বাস করা যায় না তা খুব ভালোভাবেই প্রমাণিত সত্য। নির্বাচন দেরি হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে আরও, আর এই সুযোগে নিজেদের গুছিয়ে নিয়ে আবারও ফেরার চেষ্টা চালাবে আওয়ামী লীগ।
যারা ক্ষমতায় থাকার লোভে নিজের হাতে মেরেছে দেশের সহস্রাধিক মানুষকে। তাই দেশ যখন প্রত্যাশিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সব রাজনৈতিক দলকে সহনশীল আচরণ করা উচিত। নতুন দল হিসেবে এনসিপিকে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা থেকে বেরিয়ে আসতে হবে, বাস্তবতাকে ধারণ করতে হবে, রাজনৈতিকভাবে শিক্ষিত হতে হবে এবং রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিতে হবে। জামায়াতে ইসলামীকেও নির্বাচনের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। যে বিষয়গুলোয় দ্বিমত বা ভিন্নমত আছে, সেগুলোকে নিজেদের মধ্যে বসে সমাধান করাটাই বাঞ্ছনীয়। নইলে তা রাজনৈতিক দিক থেকে কোনো দলের লাভ ক্ষতির হিসেব হলেও আবারও ভুগতে হবে আমাদের সাধারণ জনসংখ্যাকে, যারা কিনা নিজেদের প্রাণ দিয়ে আওয়ামী লীগকে বিদায় করে আজ বিএনপিকে কথা বলার সুযোগ করে দিয়েছে। জামায়াত রাজনীতির মাঠে আসতে পেরেছে আর নতুন দল হিসেবে গড়ে উঠেছে এনসিপি।